আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রূপচাঁদা মাছের অসাধারণ একটি রেসিপি। আমি এখানে 5 পিস রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই তো দেখেন মাছের গায়ে আঁচড় কেটে নিয়েছি। অবশ্যই এভাবে আঁচড় কেটে দিতে চেষ্টা করবেন, এতে করে মাছের ভিতরে মশলা ঢুকে খেতে ভালো লাগে। এই তো এখন আমি মাছগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাছের সাথে মিশিয়ে দেব। এই তো দেখেন আমার মশলাগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলোতে। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি একে একে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমি বলি, রূপচাঁদা মাছগুলো আমি একদম লালচে করে মচমচা করে ভাজবো না। মাছগুলো মোটামুটি 2 থেকে 3 মিনিট এই পিঠ ও পিঠ ভেজে নেব। ঠিক যতটুকু ভাজা হয় ঠিক ততটুকুই। রূপচাঁদা মাছ অতিরিক্ত পরিমাণে এই রেসিপিতে ভাজলে মাছের পরিপূর্ণ স্বাদটা পাওয়া যায় না। তাই দেখতেই পাচ্ছেন আমি একদমই সামান্য পরিমাণ ভেজে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে সেই একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কোচানো ছিল। আপনারা চাইলে তেলের পরিমাণটা যদি কম মনে হয় একটু দিয়ে নিতে পারেন। আমি এখানে সামান্য দিয়ে নিয়েছি, আমার কাছে কম মনে হয়েছিল। পাশাপাশি আমি কিছু কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। এই তো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিব হাফ চা চামচের মতো রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম আদা বাটা। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে মশলার যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা চলে যায়। তারপর একটু সামান্য পানি দিয়ে দিব, এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না বা ভালো করে কষানো হয়ে যায়। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো টক দই। এটা অপশনাল, আপনাদের ঘরে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দিতে পারেন, নয়তোবা অ্যাভয়েডও করতে পারেন। দিয়ে আমি আবারও সামান্য কিছু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। অবশ্যই মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন, এতে করে মশলার যে কাঁচা ফ্লেভারটা থাকে সেটা চলে যায়। মশলাগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ফালি করে দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা যেমন সুন্দর আসবে খেতেও ভালো লাগবে। আপনাদের ঘরে যদি থাকে তাহলে দিতে পারেন। পানিটা টেনে আসলে আমি এই তো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে দেব। অবশ্যই মাছগুলো আলতো হাতে মশলার সাথে মিশিয়ে দেব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। ভালো করে মশলার সাথে মিশানো হয়ে গেলে আমি যে মিক্সিং বোলে মাছগুলোকে মশলার সাথে মিশিয়েছিলাম সেই মিক্সিং বোলটা ক্লিন করে পানিটা আমি দিয়ে দিয়েছি। এই পানিটাই দিতে হবে এমনটা না, আপনারা চাইলে ফ্রেশ পানিও দিতে পারেন। এই তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল দিয়ে দিয়েছিলাম, পরে ঢাকনাটা খুলে দিয়েছি। এই পর্যায়ে আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান, যদি একটু পাতলা রাখতে চান তাও রাখতে পারেন, যদি আরেকটু ঘন করতে চান তাও করতে পারেন। এই তো আমি এমন করে নামিয়ে নিয়েছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।